ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা প্রাথমিক ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে নিতে হবে তার উপর একটি ভিডিও আমরা তৈরি করছি। তো ক্লাস 1 হিসেবে এটাকে ধরা যেতে পারে। এখানে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব, না কীভাবে প্রস্তুতি নিতে হবে, কী কী বিষয় লাগবে এখানে, ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মধ্যে পার্থক্য কী আছে বা এই দুটো কী আদতে, দেন অ্যাপটিটিউড টেস্ট কী, নিজের সম্পর্কে কতটা পড়বো, একটি আদর্শ ইন্টারভিউ কেমন হয় এই বিষয়ে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। এখন বিষয়টা হচ্ছে, এই যে প্রাথমিকের যে নিয়োগ সংক্রান্ত বিষয়, এর যে স্ট্রাকচার, অর্থাৎ যে 50 নাম্বারের উপর পরীক্ষাটা হয়, অ্যাকাডেমিক, টেট এবং ট্রেনিং কোয়ালিফিকেশান, এবং তার সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এবং তার সাথে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের 5-5-10 নাম্বারের গোটাটা মিলে একটা 50 নাম্বারের একটা স্ট্রাকচার কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সেট আপ করেছে। তো এন্টার অ্যাকাডেমিক যদি আমরা একটু খেয়াল করি, তো অ্যাকাডেমিক বেসিক্যালি প্রত্যেকের এই 22 থেকে কোথাও গিয়ে 28-এর মধ্যে ঘোরাঘুরি করে। ক্রুশিয়াল রোল প্লে করবে এখানে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট। এই প্রস্তুতি যদি ঠিকঠাক নেওয়া হয়, যদি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে যদি ভালো স্কোর করা সম্ভব হয়, তাহলেই কিন্তু শর্ট লিস্টেড হবেন সেক্ষেত্রে প্রার্থীরা, এবং চূড়ান্ত সফলতা কিন্তু তাদের ধরা দেবে। তো আমরা এই ইন্টারভিউ প্রস্তুতিটাকে একটু সাধারণ প্রাঞ্জলভাবে করার চেষ্টা করেছি, এবং আমাদের যে অনলাইন ব্যাচে যারা প্রস্তুতি নিচ্ছে তারা কি করে প্রস্তুতি নিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো শুরুতে যে বিষয়টা আপনাদের ওয়াকিবল করবো সেটা হচ্ছে, এটা ইন্টারভিউ একটা অনেকটা সমুদ্রের মতন বিষয়। তো সেখান থেকে কিন্তু আমাদের গুছিয়ে প্রস্তুতিটা নিতে হবে, টেকনিক্যালি আমাদের এগোতে হবে। তো শুরুতেই একদম বাড়িতে যেগুলো কিনে রাখতে হবে সেটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড, একটা মার্কার পেন, একটা ডাস্টার থাকবে, এবং তার সাথে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি সমস্ত বই, হার্ড কপি, এগুলো কিন্তু কালেকশান করে রাখতে হবে। এবং তার সাথে যদি আমাদের এই ক্লাসের সাথে সাবলীলভাবে নিজেকে রাখতে হয়, তাহলে 3টি খাতা কিনতে হবে, এবং 3টি খাতাই হবে পায়োনিয়ার কোম্পানির অথবা ক্লাসমেট কোম্পানির, এবং একটি গ্লোব। এই গ্লোব কিন্তু মারাত্মক, কারণ প্রত্যেকটা ইন্টারভিউ টেবিলে কিন্তু গ্লোব থাকবে, এবং গ্লোব থেকে কিন্তু কোশ্চেন করবে। সে যদি ভূগোলের ছাত্র নাও হয়, তাও তাকে কিন্তু কোশ্চেন করতে পারে, যেমন মাদাগাস্কার কোথায়, পানামা খাল কোথায় রয়েছে, সুয়েজ খাল কোথায় রয়েছে, আফ্রিকা কান্ট্রি কোথায় রয়েছে, এই সমস্ত, বা ইউরোপিয়ান কান্ট্রি কিছু একটা ধরে দিতে পারে। তো এইরকম কিন্তু কোশ্চেন কিন্তু করতে পারে। তো তার জন্য কিন্তু গ্লোব এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। এবং এই যে 3টি খাতা আমি বললাম, এই 3টি খাতা অ্যাকচুয়ালি আমাদের অনলাইন ক্লাসের ছেলেমেয়েরা কীভাবে প্রিপেয়ার করে সেটা একটু বলে দিই। তো সেক্ষেত্রে K1, K2, K3, মানে খাতা 1, খাতা 2, খাতা 3। খাতা 1-এ কী থাকবে না, আপনার নিজের সম্পর্কে এখানে জানতে হবে এবং লিখতে হবে, মানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, বা নিজের সম্পর্কে বলুন, যদি বলে তাহলে কতটুকু বলা উচিত সে সম্পর্কে বলতে হবে। দেন এখানে 25টি যে মডেল ইন্টারভিউ কোশ্চেন, আর এখানেই আছে আদর্শ পার্সোনালিটি টেস্টের 25টা মডেল কোশ্চেন কেমন হবে, তার কোশ্চেন লিখে তার উত্তর লিখতে হবে। দেন সেই সাথে বাংলা সাহিত্য, দেন নিজের জেলা, রাজ্য, দেশ, প্রশাসনিক প্রধান, মন্ত্রী, রাজ্যের যে সমস্ত প্রকল্প আছে, কেন্দ্রীয় প্রকল্প, পরিবেশবিদ্যা, শিশু মনস্তত্ত্ব, ইতিহাস, ভূগোল, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, ইংলিশ বা যেগুলো, তার একটা ছোট্ট ধারণা কিন্তু রাখতে হবে। এবং এই সমস্ত জিনিসগুলো যে খাতায় নোট ডাউন করতে হবে সেটা হচ্ছে K1 খাতায়। এটা একটা বিষয় গেল। দেন K2 খাতায় কী কী ঢুকবো আমরা, তো সেক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত যত আইন আছে সেগুলো আমরা পরপর করবো। সেখানে বিদ্যালয় বিষয়ক যে প্রশ্নগুলো হতে পারে তার উত্তর সেখানে লিখবো। পরিস্থিতির উপর বেস করে, অর্থাৎ সিচুয়েশন বেস কোশ্চেন, যে আপনি একজন সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন, হঠাৎ করে মিড ডে মিলে দেখলেন একটা টিকটিকি পড়ে গেছে, বাচ্চাদের কি খাওয়াবেন ওই খাবারটা, এরকম যাবতীয় কোশ্চেনে কেমন ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয় সেগুলো আপনাকে এই খাতায় তুলতে হবে। দেন প্রাথমিকের শিক্ষকতা বিষয়ক প্রশ্ন, পাঠ্য বই সংক্রান্ত প্রশ্ন, মডেল ডেমোস্ট্রেশন, কমপক্ষে মিনিমাম 100টা আমি আমার হিসেবে রেডি করে নেওয়া উচিত। গত ব্যাচের ছেলেমেয়েরা তো তাই করেছিল। প্রাথমিক চিকিৎসা অ্যাকচুয়ালি মিড ডে মিল, সর্বশিক্ষা মিশন বা অভিযান, TLM সংক্রান্ত ইত্যাদি যাবতীয় যত প্রশ্ন আছে এই রিলেটেড, এগুলো খাতা 2-তে আমরা লেখালেখির কাজগুলো করব। দেন খাতা 3 অর্থাৎ K3-তে আমরা কী কী করবো না, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে প্রত্যেক দিন সকালবেলা উঠেই, যদি হার্ড কপি না পাওয়া যায় বা বাড়িতে যদি না রাখা সম্ভব হয়, অনলাইনে এটা দেখা যাবে। তো সেখান থেকে আনন্দবাজার থেকে খুঁটি এটা আমরা শিখিয়ে দিই যে কীভাবে আনন্দবাজার থেকে কোশ্চেন পড়তে হবে। তো সেক্ষেত্রে 12টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন কমপক্ষে তুলতে হবে। তো সেক্ষেত্রে ক্লাস নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের তরফ থেকে আমরা দেখাবো সেগুলো তুলতে হবে। এবং সাম্প্রতিক কিছু বার্নিং টপিক থাকে যে বিষয় সম্পর্কে
জানতে চাইতে পারে। তো এই ইস্যুগুলো কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় রিলেটেড বিষয়গুলো K3-তে তুলে নিতে হবে। তাহলে K1, K2, K3 যদি আমরা আলাদা করে রেডি করে নিই, জাস্ট ইন্টারভিউ যাওয়ার আগে একবার রিভিশন মারলেই কিন্তু গোটা বিষয়টা মাথার মধ্যে থেকে যাবে এবং আশা করা যায় কনফিডেন্ট সহকারে ইন্টারভিউটা দেওয়া যাবে এবং ভালো নাম্বার অবশ্যই আসবে। তাহলে এই খাতা 3টে কিন্তু অবশ্যই দরকার এবং এটা ক্লাসমেট বা পায়োনিয়ার কোম্পানি খাতা কিনতে হবে। এবার আমরা চলে আসবো যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের মধ্যে পার্থক্য কী কী লেখা আছে আমরা একটু পড়ে নিই। ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো একটি কাঠামোগত কথোপকথন যেখানে একজন বা একাধিক প্রশ্নকর্তা প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং অপর ব্যক্তি সেই প্রশ্নের উত্তর দেন। অর্থাৎ যেখানে মূল বিষয় হলো কথোপকথনের মাধ্যমে বিভিন্ন তথ্যের আলোচনা। অর্থাৎ ইন্টারভিউ না, বেসিক্যালি ইন্টারভিউ আমরা সোজা কথা বাংলা ইন্টারভিউ কথাটাই আমরা মোটামুটি বুঝি যে কোশ্চেন করবে তার অ্যান্সার করতে হবে, এটা গেল একটা বিষয়। এবার চলে আসে পার্সোনালিটি টেস্ট বলতে কী বুঝি। তো পার্সোনালিটি টেস্ট বলতে শুধুমাত্র কিছু মৌখিক প্রশ্নোত্তরকে বোঝায় না। পার্সোনালিটি টেস্টের দ্বারা পরীক্ষার্থীর একদিকে যেমন তার নিজ বিষয়ে গভীরতা দক্ষতা যাচাই করা হয়, তেমনি তার ধ্যান ধারণা, বাচনভঙ্গি, পোশাক পরিচ্ছদ, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, স্বাধীন চিন্তাভাবনা, সর্বোপরি তার সার্বিক ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। তো বোঝা গেল দুটো বিষয় কি, অ্যাকচুয়ালি ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট আলাদা করে এইভাবে হয় না। এগুলো টার্মগুলো পিএসসির ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট টার্মটা ইউজ করা হয় বিসিএস বা মিসলেনিয়াসের যে সমস্ত সার্ভিসগুলো আছে তার উপর। কিন্তু আমাদের এই প্রাথমিকের ক্ষেত্রে আমাদের ইন্টারভিউটা দিতে হবে, অর্থাৎ কিছু কথোপকথন করবে এবং সেটার মধ্যেও থেকেও কিন্তু এই ব্যক্তিত্বের যাচাই বা পার্সোনালিটি টেস্ট কিন্তু জেনে যাবে ইন্টারভিউর আপনার থেকে। তো মোটামুটিভাবে সবগুলোই এই দুটো বিষয় মিলেই আপনাকে ইন্টারভিউ ধরে নিতে হবে এবং ইন্টারভিউতে আপনাকে 5 নাম্বার রয়েছে, ভালো স্কোর কিন্তু এখানে তুলতে হবে। তো কী কী পড়তে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। দেন চলে আসে যে বিষয়টি, সেটা হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন এবং কমিউনিকেশন স্কিল। এইটা রিলেটেড টু অ্যাপটিটিউড টেস্ট। যদি অ্যাপটিটিউড টেস্টের আক্ষরিক সংজ্ঞা আমরা গেজেটে দেখি তো ন্যাচারাল অ্যাবিলিটি এই কথাটা বলা আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে সেই মানুষটি আদতে কতটা ক্যাপাবল পড়ানোর জন্য, তার দক্ষতা কতটা আছে, তার কমিউনিকেশন স্কিল কতটা আছে, তিনি কী চিন্তাধারা ধ্যান ধারণা নিয়ে পড়ান, সেটা হচ্ছে আমরা অ্যাপটিটিউড টেস্ট। তো সেক্ষেত্রে চক ডাস্টার অবশ্যই থাকবে ওখানে, মানে হোয়াইট বোর্ড থাকবে, মার্কার থাকবে, আপনাকে লিখতে হবে ওখানে সমস্ত বিষয়গুলো এবং তার সাথে সাথে পড়াতে হবে। তো আপনি কতটা পড়াতে পারবেন সে বিষয়টাই হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন এবং কমিউনিকেশন স্কিলের মধ্যে গোটাটা নিয়ে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট। তো আমরা একটু দেখি এখানে কী বলা আছে, যে দক্ষতার দ্বারা একজনের ধ্যান ধারণা, বিশ্বাস, মতামত অপরজন সহজে বুঝতে ও জানতে পারে তাকে সংযোগ দক্ষতা বলে। কেউ জন্মের সঙ্গেই দক্ষতা শেখে না, বহু বছরের অভ্যাসের দ্বারা একজন ভালো সংযোগকারী হিসাবে নিজেকে গড়ে তুলতে হয়। সংযোগ দক্ষতার দ্বারা একজন ব্যক্তির বিশ্বাস, জ্ঞান, চিন্তাভাবনা, মতামত, বিশ্বাস ওপর ব্যক্তি সহজে বুঝতে পারেন। শিক্ষাক্ষেত্রে কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে শিক্ষকের কমিউনিকেশন স্কিল যত ভালো, তার শিক্ষা জগতে সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। একজন শিক্ষক তার এই গুণের দ্বারা নতুন বিষয় ছাত্রছাত্রীদেরকে সহজেই বোঝান। সুতরাং পার্সোনালিটি টেস্টের বিচারের সময় একজন হবু শিক্ষক মহাশয়কে যে প্রশ্ন বিষয় থেকে প্রশ্ন করা হবে তার মধ্যে সমস্ত ক্ষেত্রগুলি থেকে যোগাযোগ দক্ষতা জ্ঞান পাওয়া যায়। বর্তমানে কোনো পরীক্ষার্থীকে যে বিষয়ের উপর ক্লাস ডেমনস্ট্রেশন করতে বলা হয় তার উপরই ডেমনস্ট্রেশন সংক্রান্ত প্রশ্নগুলি কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে। ওই গোটা মোদ্দা কথা, আপনি কীভাবে পড়াচ্ছেন, কতটা পড়াতে পারছেন, কতটা কি লিখছেন, গোটা বিষয়টা মিলেই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। তো আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট কতটা কী এবং তার সাথে ক্লাস ডেমনস্ট্রেশন এবং কমিউনিকেশন স্কিলের সাথে অ্যাপটিটিউড টেস্ট কীভাবে সম্পর্কযুক্ত। আমরা একটু বিষয়ে জেনে নিই এই বিষয় সম্পর্কে। যদি ক্লাস ডেমনস্ট্রেশন একটু আলাদা করে আমরা বুঝি, তো শিক্ষা জগতে ডেমনস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডেমনস্ট্রেশনের দ্বারা শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের কাছে কোনো পাঠ্য বিষয়ের মধ্যে বা বাইরে কোনো জ্ঞান সহজে সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে মন্ত্রমুগ্ধ করতে পারেন। আবার সঠিক কমিউনিকেশনের অভাবে শিক্ষকের পাঠ্য বিষয়ের উপর বা পাঠ্য বিষয়ের বাইরে পাঠদান অকার্যকারী হয়ে পড়ে। সুতরাং ক্লাস ডেমনস্ট্রেশনের দ্বারা শ্রেণীকক্ষের মধ্যে কোনো বিষয় শিক্ষক মহাশয় সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় পরিষ্কার করে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে সমর্থ হন। ক্লাস ডেমনস্ট্রেশনের সম্পূর্ণ করার একটি পদ্ধতি আছে। এই পদ্ধতি অবলম্বন করে শিক্ষক মহাশয় বা মহাশয় যারা থাকছেন তারা ছাত্রছাত্রীদের সামনে তার যে অধীত বিষয় উপস্থাপন করে থাকেন। সাধারণত এর জন্য শ্রেণীকক্ষে মধ্যে 30 থেকে 40
মিনিট সময় শিক্ষক মহাশয়রা পেয়ে থাকেন, কিন্তু বর্তমানে যে ইন্টারভিউ যেটা হবে, তো সেক্ষেত্রে হবু শিক্ষক মহাশয়দের অ্যাপটিউড টেস্টের জন্য কিন্তু 5 থেকে 7 মিনিট সময় বা তার থেকেও কম 3 থেকে 4 মিনিট সময় তারা পাবেন। সঠিকভাবে ডেমনস্ট্রেশনের জন্য একজন শিক্ষক মহাশয়কে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড বা চার্ট মডেল ব্যবহার করতে হয়, কিন্তু পাশে এই টেস্টের কক্ষে বা ইন্টারভিউ কক্ষে হোয়াইট বোর্ড বা ব্ল্যাকবোর্ড থাকতে পারে, এটা এখন বর্তমানে থাকছে। সুতরাং বোর্ড না থাকলে ছাড়ে কেবলমাত্র বক্তব্যের মতো দরকার নেই, এটা বোর্ড থাকছে মানে বোর্ডের উপরে আপনাকে এগুলো দিতে হবে। তো আশা করা যায় অ্যাপটিউড টেস্টটা সম্পর্কে একটু ধারণা আপনারা পেয়ে গেলেন। এবার আমরা জানবো যে বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে নিজের সম্পর্কে কতটা জ্ঞান থাকা জরুরি বা নিজের সম্পর্কে কতটা তুলবেন ওই খাতাটায়, যে খাতাটা আমরা দেখালাম K1 K2 K3 মধ্যে। তো এক্ষেত্রে নিজের নামের অর্থ আপনাকে জানতে হবে, নিজের নামের সন্ধি প্রত্যয়, সমাস হবে এটা, তো সমাস কারক যদি থেকে থাকে তো সে বিষয় সম্পর্কে ওয়াকিবল হতে হবে, খাতায় লিখতে হবে। নিজের নামে কোনো ফুলের নাম যদি থাকে তার বিবরণ জানতে হবে, প্রয়োজনে তার বিজ্ঞানসম্মত নাম জেনে নিন। নিজের নামে যদি কোনো ফলের নাম থাকে তার বিবরণ জানুন, তার বিজ্ঞানসম্মত নাম জেনে নিন। আর নিজের নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব থাকে তার সমস্ত বিবরণ জানুন। আর নিজের নামে যদি কোনো পৌরাণিক চরিত্র, মহাভারত, রামায়ণ, বাইবেলে যদি কোনো চরিত্র থেকে থাকে তাহলে সে বিষয়ে কিন্তু আপনাকে তথ্যগুলো কালেক্ট করে খাতাটায় লিখতে হবে। এবং এর সাথে যেটা করতে হবে, নিজের সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে নিজের সম্পর্কে গোটা বিষয়টা লিখবেন, এবং সেই সাথে এটাকে ইংলিশেও লিখে রাখবেন। যদি ইংলিশে জিজ্ঞাসা করে ইংলিশে উত্তর দেবেন, যদি বাংলায় জিজ্ঞাসা করে বাংলায়, যদি প্রাথমিক ইন্টারভিউ ক্ষেত্রে বাংলায় ধরে তবুও আমি বলবো ইংলিশে একটা প্যারাগ্রাফ অন্তত রেডি করে নেওয়া উচিত। যদি কোশ্চেন বলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তাহলে ইংলিশে এটাকে প্রেজেন্টেশন ওখানে করে দিয়ে আসতে হবে। তাহলে নিজের সম্পর্কে কতটা জানতে হবে আশা করি এখানে বোঝানো সম্ভব হলো। এইভাবে কিন্তু গোটা প্রস্তুতি যদি এইভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সহজে আপনাকে কেউ আটকাতে পারবে না সাকসেসের রাস্তায়। দেন একটি আদর্শ পার্সোনালিটি টেস্ট কেমন হয়, সেখানে বেশ কিছু কোশ্চেন আমরা এখানে রেখেছি। এই কোশ্চেনগুলোকে খাতায় লিখুন, তার অ্যান্সার নিজে করার চেষ্টা করুন। যেমন আপনার নাম কি, একদম নাম কি, তো এই ক্ষেত্রে সরাসরি আপনার নাম বলবেন। আপনি কোথা থেকে এসেছেন, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এরকম বলে যে আমি অমুক জেলার, অমুক মহকুমার, অমুক ব্লকের, অমুক পোস্ট অফিসের, এরকম নানান মানে ব্লক থেকে শুরু মানে সেই রাজ্য থেকে শুরু করে হয়তো একদম পাড়া, হয়তো ওয়ার্ড নাম্বারও বলে দেবো, বাট এত কিছু দরকার নেই। আশেপাশের যে লোকালিটিতে আছে, যেমন কেউ যদি বালুরঘাট থেকে আসে, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে যদি বলি, তো বালুরঘাট সরাসরি বললেই তারা বুঝে যাবেন, কারণ এগুলো স্কোরিং জোন নয়। স্কোরিং জোন যেগুলো, সেই কোশ্চেনগুলোকে বুঝতে হবে যে কোনটা আমার স্কোরিং জোনের কোশ্চেন, কোনটা স্কোরিং জোন নয়। এই যে আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাবা কী করেন, এগুলোতে কিন্তু আপনার নাম্বার খুব একটা মানে হেরফের হবে না, এর জন্য নাম্বার আলাদা করে বরাদ্দও নেই। তো বরাদ্দ নেই ইন দ্য সেন্স যে এই কোশ্চেনগুলো আপনাকে জাস্ট কথোপকথনের মাধ্যমে শুরু হয়ে গেল আপনার ইন্টারভিউ, বাট স্কোরিং জোনটা আপনাকে চুজ করতে হবে যে কোন জায়গা থেকে আমাকে নাম্বার পড়বে আমার খাতাটায়। কারণ এই যে 10টি নাম্বার 5+5 ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টে, এই 10 নাম্বারের মধ্যে যদি নিজেকে 8, 8.5, 9.5, 10 তো দিচ্ছে, তো সেক্ষেত্রে এই জায়গাটা নিজেকে নিয়ে যেতে গেলে সেইভাবে কিন্তু বুঝে উত্তরগুলো করতে হবে। যেখানে আমার সময় চলে যাচ্ছে, আমি অ্যাড্রেস বলতে এতটা সময় লাগাবো কেন, আমি ছোট করে জাস্ট বলে দিলাম, এই কোশ্চেনটা ওভারকাম হয়ে গেল, দেন পরের কোশ্চেনটা আমি আরও ফেস করতে পারবো, যেটাতে স্কোরিং জোনের কোশ্চেন হতে পারে সেটা। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে নিজেকে প্রস্তুতিটা নিতে হবে। এরকমভাবে আমরা ধারাবাহিক একাধিক ক্লাস নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আমরা চেষ্টা করবো যে বেশ কিছু ইউনিটের ক্লাস আমরা এখানে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।